যে আসলে দেখে কি বুঝতে পেরেছো? ম্যাম এখানে মানে হুম সাইন আর কসের হুম ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্যই তো আমরা মানে হুম ওই ডেল বের করে নিয়েছি আর হ্যাঁ কি। হ্যাঁ মানে ডেলের হুম মাধ্যমে যাতে এক্সপ্রেস করতে পারি সাইন কসকে, এক্সপ্রেস করতে তাহলে পারে। ফুরিয়ার ট্রান্সফর্মটা হ্যাঁ বের হয়ে যাবে sin cos। ওকে, এখানে আসলে ও যেটা বললো ঠিক সেমটাই, যে আমাদের যদি সাইন আর কস পার্ট আলাদা করে থাকে, যেভাবে যদি এভাবে থাকে কস ওমেগা টি সাইন ওমেগা টি, এই ফরম্যাটে যদি কোনো ফাংশন থাকে, তাহলে একে ফোরিয়ার ট্রান্সফর্ম করার জন্য দুইটা নেসেসারি ইকুয়েশন এখানে বের করে দেওয়া আছে। এটা কিভাবে বের করেছে, এটা এখানে প্রুফ দেওয়া আছে, 2 লাইনের একটা প্রুফ। এটা তোমরা বাসায় দেখবে সবাই। আমরা যেটা দেখবো এটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল টার্মকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, অথবা এভাবে ডেল ফাংশন দেওয়া থাকলে আমরা কিভাবে এটাকে এক্সপোনেনশিয়ালি এক্সপ্রেস করতে পারি। তার মানে হচ্ছে আবার যদি একটা এক্সপোনেনশিয়াল টার্ম এভাবে দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা ডেল ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, আর ডেল ফাংশনটা হবে অবশ্যই শিফটেড। ঠিক আছে, এই দুইটা নেসেসারি ইকুয়েশন। এখন ইকুয়েশনগুলোর প্রুফটা আমি আর যাচ্ছি না, আমি সরাসরি প্রবলেমে যাব। ঠিক আছে, আর এই স্লাইডে এই দুইটা, এটা আর এটা। আমি যখন কোনো কাউকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো, তখন তোমরা এই দুইটা ইকুয়েশনের সাথে রিলেট করে আনসার দিবে আমাকে। প্রথমে আসো কস ওমেগা টি। কস ওমেগা টির ফোরিয়ার ট্রান্সফর্ম কিভাবে করে? তোমরা আগে জানো কস ওমেগা টিকে আমরা এই দুইটা পার্টে ডিভাইড করতে পারি এক্সপোনেনশিয়াল টার্মে। ঠিক আছে, এই দুইটা এক্সপোনেনশিয়াল টার্মে আমরা এক্সপ্লেন করতে পারি। আর সাইন টার্মকেও, সাইন ওমেগাটিকেও ঠিক এই দুইটা পার্টে আমরা ডিভাইড করতে পারি। এখন তোমাদেরকে এই দুইটা ইকুয়েশন দেখে বুঝতে হবে যে দুইটা কি ফর্মে দেওয়া আছে, রিয়েল পার্ট নাকি ইমাজিনারি পার্ট। ফার্স্টে তোমরা কস ওমেগা সি এর পার্টটা দেখো, এই পার্টটা কি রিয়েল পার্ট নাকি ইমাজিনারি পার্ট একটা ইকুয়েশনের? ম্যাডাম রিয়েল পার্ট। কি দেখে বলেছো? ম্যাম তো ম্যাম আই নাই ম্যাম, এটার মধ্যে ওইটার মধ্যে আই আছে। ম্যাম এটা ইমাজিনারি পার্ট হবে। মানে ইমাজিনারি তুমি পার্ট, এটা কারণ আর ইমাজিনারি যে বুঝি আছে না, যে আছে দেখে ইমাজিনারি পার্ট হবে। হ্যাঁ বুঝি না, একজন একজন করে বলো। ম্যাম এটা ইমাজিনারি পার্ট হবে। এটা ইমাজিনারি পার্ট হবে, এটা বলছো তাই না? জি ম্যাম। কিন্তু দেখো এখানে কি, এটা হচ্ছে হাফ একটা পার্ট, হ্যাঁ, এখানে হচ্ছে 1/2 জে এই পার্টটা। তাহলে এখানে ইমাজিনারি কম্পোনেন্ট অ্যামপ্লিটিউডের পার্টে কোনো ইমাজিনারি কম্পোনেন্ট আছে? না অ্যামপ্লিটিউড নেই, ভিতরে আছে। এই যে এই পার্টে আছে, ঠিক আছে। এই পার্টটাকে তুমি কি করতে পারো, এটা আমি ওই যে বলেছি কোনো সময় ই দিয়ে এক্সপ্রেস করে, কোনো সময় ই দিয়ে এক্সপ্রেস করে না, কিন্তু বেসিক্যালি দেখতে গেলে এটা রিয়েল পার্ট, এখানে সরাসরি যে আছে এটা ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এখানে যেহেতু জে নাই, তুমি এই পার্টটাকে কিন্তু রিয়েল হিসেবে এক্সপ্রেস করতে পারো। ম্যাডাম যেহেতু কিভাবে? কারণ এখানেও তো ম্যাডাম যে কমপ্লেক্স প্রকাশ করার জন্য আমরা যে ইউজ করি সেটা আছে ভিতরে, তাহলে এটাও তো কমপ্লেক্স হওয়ার কথা, দুটোই তো কমপ্লেক্স সেই হিসেবে। তুমি যদি এটাকে প্লট করতে যাও, হ্যাঁ, সিম্পল প্লটিং এর কথা ধরি, তুমি যদি এটাকে প্লট করতে যাও, তাহলে এইটার তোমার কি অ্যামপ্লিটিউড গুলো কিভাবে প্লট করতে হবে? তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ধরে, তার মানে হচ্ছে তোমার কোঅর্ডিনেটের নাম তুমি কি দিবা, এটা ডিপেন্ড করবে তোমার পার্টের যে অ্যামপ্লিটিউড আছে এটার উপর। এই অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে তোমাকে হচ্ছে এটাকে প্লটিং করতে হবে, যেহেতু এখানে কোনো জে টার্ম নাই, তোমার অ্যামপ্লিটিউড পার্ট। ঠিক আছে, সেহেতু তুমি এটাকে ইমাজিনারি পার্ট বলতে পারবে না, যে এটা ইমাজিনারি মিন্স এটাকে প্লটিং এর জন্য এর ভ্যালুগুলো সব কিছুই বসবে রিয়েল পার্টে। আর তুমি চাইলে এই দুটাকে রিয়েল পার্টে এক্সপ্লেন করতে পারো এর মডুলেট সাইন দিয়ে। ঠিক আছে, কিন্তু সাইন ওমেগাটি দেখো এখানে নিজেরই পার্ট আছে 2 জে, তাহলে এই কম্পোনেন্ট থাকা মানে এটাকে আমি কোনোভাবেই রিয়েল রিয়েল পার্টের ফর্মে বসাতে পারবো না, যেহেতু জে আছে। এটা তোমাদের জানার কথা। আর এগুলো ডিটেলসে এক্সপ্লেন করা আছে কোথায়, এই পার্টগুলোতে। ঠিক আছে, তোমাদের কনফিউশন থাকলে এই পার্টগুলো একটু দেখে নিবা, এগুলো তোমরা জানো বোধহয়, আমি আর দেখাইনি। এই 3-4টা স্লাইডে ওই যে রিয়েল ইমাজিনারি পার্টগুলো দেওয়া আছে, তোমরা কষ্ট করে এটা দেখে নিবা, এটা আমি আর পড়াবো না। ঠিক আছে, তাহলে তোমরা এটা কোন পার্টে বসবে এটা দেখার জন্য এই নেসেসারি স্লাইডগুলো দেখে নিবা, এই জিনিসগুলো। এগুলো জাস্ট রিয়েল ইমাজিনারি কিভাবে প্লট করে এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরলাম তোমরা এটা বাসায় দেখে নিবা, আর এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। আর এখন আসো তাহলে কস ওমেগা টিকে তুমি কিভাবে ফোরিয়ার ট্রান্সফর্ম করবা। এখন আমি যাকে ধরবো সে একটু আমাকে হেল্প করবে।
roll 127 127 Yes, ma'am. দেখি বলো তো এই যে cos ওমেগা টি কে এটা কিভাবে করেছে বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে এটা পারলে তো দেখি আমাদেরকে একটু বলো। উম, বলো। জি ম্যাম, আমরা উপরের ইসের থেকে ওই মানটা বসাইছি, ইর পাওয়ার আই টু First- পাই এফ টি। ফার্স্ট আমাদেরকে করতে হবে এই ইকুয়েশনটা লিখতে হবে। এরপর হ্যাঁ। আমরা জানি এটার অ্যামপ্লিটিউড তো কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, এটার ই টু দি পাওয়ার জে ওমেগা টি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডেল ডেল এফ প্লাস এফ এফ প্লাস সি। এফ সি। তাহলে ঠিক সেমটাই হ্যাঁ। লিখলাম। আর এই পোর্শনের জায়গায় আমরা আর এই লিখলাম মাইনাসেরটার জন্য এফ মাইনাস এফ সি এফ এটা। মাইনাস এফ সি। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। তাহলে এটাকে প্লটিং এ যাই। এটাকে যদি আমি প্লট করি তাহলে এটা কি ফাংশন? ডেল। ডেল এটা কি ফাংশন? এটার নাম কি? কোন ফাংশনকে আমরা ডেল দিয়ে এক্সপ্রেস করি? ইম্পালস। 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 হ্যাঁ ম্যাডাম, ইম্পালস। তাহলে এটার শেপ হবে, প্রথমে বুঝলাম এটার শেপ হবে ইম্পালসের মতো। তাহলে ইম্পালস হবে এই ধরনের একটা ফাংশন, এটা আমরা সবাই জানি। জি ম্যাম। এখন আমি যদি ডেল অফ এফ হতো তখন আমি কি করতাম? জিরোতে প্লট করতাম। অনলি যদি ডেল অফ এফ হতো তখন কি? যদি ডেল অফ এফ হতো তখন ডেল অফ এফ প্লাস জিরো, তার মানে শিফটিং জিরো। শিফটিং এর জন্য এফ সি টা সরে গেছে হ্যাঁ। জিরো থেকে। সরে গেছে। তাহলে এখানে আমি ইম্পালস ফাংশনটা কই পাবো? এই শিফটিং এর এফ জি সিটাতে। ম্যাম। তাহলে এফ সিটাতে আমি ইম্পালস পেয়েছি, এই নেগেটিভ এফ সিটাতে আমি আরেকটা ইম্পালস পেয়েছি। জি ঠিক ম্যাম। আছে, এটা সবাই বুঝেছি? এফসির মান 0 ম্যাম, এফসির মান 0 হলে সেটা এফ সির মান যখন জিরো হবে কোনো শিফটিং নাই, তখন কি তখন মূল হচ্ছে? বিন্দুতে মূল জিরো বিন্দুতে জিরো বিন্দুতে 1 হবে। কিন্তু এখানে দেখো এখন কিন্তু আমার এখানে কিন্তু কি ম্যাগনিটিউডটা কি 1 হবে নাকি অন্য কিছু হবে? মানে ডেল ফাংশনের ম্যাগনিটিউডটা হাফ হবে। হাফ ম্যাডাম, হাফ। হ্যাঁ, ম্যাগনিটিউডটা হাফ হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে ইম্পালস লাইক ফাংশন। এটা শিফটেড একটা ফাংশন যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ। আর একদম নরমাল বেসিক ইম্পালস হলে ওটার 0 তে 1, কিন্তু এটা আমার কসকে যখন আমি ট্রান্সফর্ম করেছি দেখেছি এটা ইম্পালস লাইক ফাংশন হচ্ছে, কিন্তু অ্যামপ্লিটিউডটা হচ্ছে হাফ। আমার ক্রাইটেরিয়া অনুযায়ী যেহেতু আমি ট্রান্সফর্ম করে এটা পেয়েছি। ঠিক সেম ভাবে দেখি এবার সাইনটা দেখো তো, সাইনটা বুঝছো কিনা? ম্যাডাম, প্লাস এফ সির জন্য তো এইটা ঠিক আছে, আর মাইনাস এফ সি আর ডেল এর আগে যেহেতু মাইনাস, এই জন্য মাইনাস কি হচ্ছে, নিচের দিকে? হ্যাঁ। আর সেজন্য এটাকে দেখো রিয়েল ফিগারে, রিয়েল টার্মের ফিগারে প্লট করেছে, এটাকে আর এটা ইমাজিনারি ম্যাডাম। টার্মের ফিগারে এক্সটেন্ড করেছে। আর যারা এটা রিয়েল নাকি ইমাজিনারি এটা বুঝেনি তাদেরকে ওই যে 3-4টা স্লাইড দেখতে বললাম, ওরা একটু কষ্ট করে 3-4টা স্লাইড দেখে নিবে। তাহলে আমরা এই পোর্শনটা আমরা এখন ইকুয়েশনকে কি করেছি, মানে ইকুয়েশন দিয়ে আসলে কিভাবে প্লট করে এই জিনিসটা বুঝেছি। কিন্তু এটার একটা সিগনিফিকেন্স আছে। এটার সিগনিফিকেন্স হচ্ছে যে আমি যখন কোনো ই টু দি পাওয়ার টার্মকে যখন ফোরিয়ার ট্রান্সফর্ম করব, ই টু দি পাওয়ার টার্ম, কস্ট টার্মটাও এক্সপোনেনশিয়াল টার্ম না? যেহেতু কস্টকে আমরা এই দুইটা ভাগে ভাগ করতে পারি, বলতে পারি না কস্টটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টার্ম। তাহলে যখন কোনো এক্সপোনেনশিয়াল টার্মকে আমরা যখন কি করব, ফোরিয়ার ট্রান্সফর্ম করব, তখন সে কি করবে? দুইটা ফ্রিকোয়েন্সি টার্মে শিফট করবে, যেটা কে বলে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি যেটা বলে। যে মানে কসকে করেছি, দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পেয়েছি, দুইটা শিফটেড ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, একটা প্লাস এফসি একটা মাইনাস এফসি। এখন কস এফসি এর এখানে আগে কি 1 ইন্টু কস ওমেগা সি, এটা বলতে পারি না? 1 ইন্টু কস ওমেগা সি, এই কসের আগে কি আছে? 1 মাল্টিপ্লাইড 1। এখন আমি যদি এই এক্সপোনেনশিয়াল টার্মের সাথে অন্য কোনো ফাংশন মাল্টিপ্লাইড করি, কথাটা বুঝতে পারছো? এখন আছে কসের আগে 1 মাল্টিপ্লাইড অবস্থায়। এখন এটার জায়গায় যদি অন্য আরেকটা এফটি যদি মাল্টিপ্লাইড করি, তাহলে আমার ঠিক সেম কন্ডিশনটাই ঘটবে, যে দুইটা ফ্রিকোয়েন্সিতে সে শিফট হয়ে যাবে, দুইটা ফ্রিকোয়েন্সিতে শিফট হয়ে যাবে, কিন্তু বাকি কম্পোনেন্ট গুলো তখন চেঞ্জ আসবে, কিন্তু শিফটিং হবে, এটা মাস্ট। যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী জানি যে আমার যদি এক্সপোনেনশিয়াল টার্ম যদি কোনো ফাংশনের সাথে মাল্টিপ্লাইড অবস্থায় থাকে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি শিফট হবে। যেহেতু কস ওমেগা টি সাইন ওমেগা টিতে এফ টি এর জায়গায় ছিল 1, সেহেতু তাদেরকে আমি ডেল দিয়ে কি করেছি? এক্সপ্লেন করেছি। এখন এটা শুধু সাইন আর কস একদম সিঙ্গেল না থেকে এটার সাথে
অন্য কোনো ফাংশন যদি মাল্টিপ্লাইড অবস্থায় থাকে ঠিক তখনও দুইটা ফ্রিকোয়েন্সি শিফট ঘটবে, একটা ঘটবে প্লাস এফ নটে অথবা প্লাস ওমেগা নটে, আর একটা ঘটবে মাইনাস এফ নটে অথবা মাইনাস ওমেগা নটে। তাহলে কি বলেছি? কেউ কি একটু সিম্পল করে, কেউ বুঝতে পেরেছো যে আমি কি বুঝাতে চেয়েছি? ম্যাম একটু আরেকবার বললে ভালো হতো। ম্যাম আরেকবার একটু বলুন ব্যাপারটা। তার মানে বলেছি আমি যদি ই টু দি পাওয়ার মাল্টিপ্লাইড অবস্থায় কোনো ফাংশন থাকে, এটাকে যদি ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এভাবে দুইটা ফ্রিকোয়েন্সি শিফট পাবো, এরকম দুইটা ফ্রিকোয়েন্সি শিফট পাবো, কিন্তু এগুলোর গ্রাফগুলোর অবস্থা চেঞ্জ হবে, কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি শিফট অবশ্যই পাবো। এখন বুঝতে পেরেছো? ম্যাম তখন কি জাস্ট শুধু আমাদের ইয়েটা চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, মানে আরেকটা ফাংশন যদি মাল্টিপ্লাইড অবস্থায় থাকে তখন? এটা হচ্ছে সিচুয়েশনটা অনেক, মানে সিচুয়েশনটা হবে তোমার গিভেন সিগন্যাল এফটি যেটা হয় ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কিন্তু আমাদের এখন ওটা জানার দরকার নাই। আমরা শুধু জেনে রাখবো যে যদি ই টু দি পাওয়ার মাল্টিপ্লাইড অবস্থায় কোনো ফাংশন থাকে, এটাকে যদি আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এভাবে দুইটা ফ্রিকোয়েন্সি শিফটিং পাবো, প্লাস এফসি তে মাইনাস এফটি তে আমরা দুইটা ফিগার পাবো। যেহেতু এটা শুধু কস ওমেগা টি, তাহলে ইম্পালস ফাংশন পাইলাম, কিন্তু অন্যান্য রিয়েল সিচুয়েশনে অন্যান্য ফাংশন থাকতে পারে, ওই ফাংশনের ক্ষেত্রে ফিগারের শেপ চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে, কিন্তু আমরা সব সময় দুইটা ফ্রিকোয়েন্সি শিফট পাবো। যেটা সেম থাকবে ওটা হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিংটা অবশ্যই পাবো। জি ম্যাম বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে মনে রাখতে হবে দুইটা ফ্রিকোয়েন্সি শিফটিং পাবো যদি ই টু দি পাওয়ার টার্মটা মাল্টিপ্লাইড অবস্থায় থাকে। এটা তোমাদের বাসার কাজ ছিল। আচ্ছা এখন আমি যাই আমার যেখান থেকে পড়া শুরু করব। আমরা আজকে পড়বো যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে বলেছে যে কমিউনিকেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা দিয়ে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন পড়বো আর অ্যামপ্লিটিউড ডিমodulation পড়বো। আসলে মেইনলি হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন এই জিনিসটা পড়বো, কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ার আগে এই স্কিমটা একটু বোঝা দরকার। তাহলে আমি প্রথমে আসি, আমাকে একটা গিভেন সিগন্যাল দেওয়া আছে, ঠিক আছে? এটা অনেক কিছু হতে পারে, সাইন কস, গিভেন একটা ফাংশন দেওয়া থাকতে পারে। তাহলে আচ্ছা আমাকে অন্য কারো একজনের হেল্প লাগবে, কে হেল্প করবে আমাকে? মামুন আছো? 133। জি ম্যাম আছি। আচ্ছা তাহলে তুমি একটু হেল্প করো। স্লাইড শেয়ার কি স্টপ হয়ে গেছে? না ম্যাম। দাঁড়াও আমি আবার ওপেন করি। ওকে, তাহলে মামুন একটু আসো, এখানে একটু হেল্প করো। জি ম্যাম। আমরা এখন করতেছি ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন, যেটাকে বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন করার আগে আমরা এই জিনিসটা একটু দেখবো যে দুইটা সিগন্যাল মাল্টিপ্লাইড করলে কি অবস্থা হয়। ফার্স্টে আমাকে একটা গিভেন সিগন্যাল দেওয়া আছে জি অফ টি, ঠিক আছে? এই সিগন্যালটা, তাহলে এটাকে আমি যদি ফোরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এটাকে আমি সিম্পলি লিখতে পারি না জি অফ এফ? পারি? জি ম্যাম। ওকে, তাহলে ধরলাম আমি এটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম করেছি, এটা এই শেপে দেখাচ্ছে। এখন এই শেপটা নিয়ে আমরা এখন টেনশন করবো না, এই শেপটার কি কি প্রপার্টি আছে এটা একটু দেখবো, এই শেপটা কিভাবে এসেছে, এখন এটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না। এখন তুমি বলো যে এই ফিগারের মিন্স এই স্পেকট্রাল রেসপন্সের প্রপার্টি কি কি আছে, এটার কি কি ফিচার দেখতে পাচ্ছ তুমি, এটা একটু বলবে। ম্যাম আমি হচ্ছে ম্যাম এটা অ্যামপ্লিটিউড দেখতে পাচ্ছি ম্যাম। এরপর অ্যামপ্লিটিউড আর হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে কাজ করতেছে ম্যাম। হ্যাঁ, এরপর ফ্রিকোয়েন্সি ডোমেইনে তাহলে এই দুইটা পয়েন্ট
এ জি ম্যাম। রাইজিং পয়েন্ট, এ ফলিং পয়েন্ট। জি ম্যাম। এই দুইটার ডিফারেন্স হচ্ছে 2b। 2b ম্যাম। এই জিনিসটাকে স্পেশালি একটা নাম দেওয়া হয়, এটাকে কি বলা হয়? ম্যাডাম ব্যান্ডউইথ বলা হয় ম্যাম। হ্যাঁ, ব্যান্ডউইথ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে জিটি থেকে জিএফ করার পর আমি একটা সিগন্যাল পাচ্ছি ফ্রিকোয়েন্সির এই রিজিয়নে, যেটার ব্যান্ডউইথ হচ্ছে 2b। জি ম্যাম। হ্যাঁ, এখন সেকেন্ড স্টেপে আসলো। আমি এই জি অফ টি এর সাথে এই জি অফ টি কে আবার দেখো ওরা স্পেশালি একটা নাম দিয়েছে মেসেজ সিগন্যাল। এটা একটু মেসেজ। দেখতে মেসেজ সিগন্যাল মিন্স এটা ধরলাম এটা তোমরা দুইজন বন্ধু রোল 133 মেসেজ। আর 134 জি ম্যাম। 133 কে একটা সিগন্যাল পাঠাচ্ছে যেটা হচ্ছে জি অফ টি। হ্যাঁ, জি ম্যাম। এখন এই স্কিমে বলতেছে কি যে আমি জি অফ টিটাকে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাইড করব। মাল্টিপ্লাইড করলাম কস 2πf। ওমেগা সিটি দিয়ে অথবা জি ম্যাম। 2 পাই এফসিটি দিয়ে। হ্যাঁ, জি ম্যাম। তাহলে বলো যে এই cos 2 পাই এফসিটাকে যদি ক্যারিয়ার সিগন্যাল বলা হয় আর এফসিটাকে যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়, যেহেতু ক্যারিয়ার সিগন্যাল রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাহলে তোমার মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যাল কোনটার ফ্রিকোয়েন্সি বেশি দেখে কি বুঝতে পারছো? এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এটা জি ম্যাম। উপরে ডটটা হচ্ছে মেসেজ সিগন্যাল। তাহলে বলো যে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি? ম্যাম ফ্রিকোয়েন্সি, আচ্ছা ম্যাম মানে ক্যারিয়ার সিগন্যালের ম্যাম বেশি ম্যাম। হ্যাঁ, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি। জি ম্যাম। তাহলে আমরা দেখতেছি একটা কম ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যালকে বেশি ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাইড করেছে। এরপর মাল্টিপ্লিকেশনের পরে অবস্থাটা কি হয়েছে ফিগারটা দেখো। ম্যাডাম আমরা দুইটা ফাংশন দুইটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। পাইছি ম্যাম। হ্যাঁ, এটা কি পাওয়ার কথা ছিল? আমরা একটু আগে পড়েছি যে জি ম্যাম পাওয়ার কথা ম্যাম, যে কিছু মাল্টিপ্লাই করি ম্যাম তাহলে হচ্ছে ম্যাম এটা এক্সপোনেনশিয়াল পার্ট দিয়ে মাল্টিপ্লাইড করলে জি ম্যাম। গ্রাফের শেপ অন্যরকম হবে, কিন্তু আমি দুইটা কম্পোনেন্ট পাবো, একটা প্লাস এফসি তে পাবো আর একটা মাইনাস এফসি ম্যাম। একটা মাইনাস এফসি তে পাবো। এই শেপগুলো নিয়ে আমরা এখনো জানি না কিছু, ঠিক আছে? জি ম্যাম। তাহলে এখন আসো আমরা প্লাস এফসি মাইনাস এফসি এই দুটো বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে এই যে এই শেপটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে। আসো জি অফ টি কে জি অফ এফ, এটা শেপটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা যখন মাল্টিপ্লাই করার পর দেখো ম্যাম দুইটা অ্যামপ্লিটিউড কমে গেছে ম্যাম। হ্যাঁ, দুইটা কম্পোনেন্টে ভাগ হয়েছে। আর আবার যে সেন্টার ফ্রিকোয়েন্সি, এটা বলা হবে সেন্টার ফ্রিকোয়েন্সি। এই সেন্টার ফ্রিকোয়েন্সি দুই পাশে দেখো দুইটা রিজিয়ন আছে, একটা হচ্ছে ইউএসপি। এলএসবি, তার মানে হচ্ছে এটা আপার সাইড ব্যান্ড, তার মানে হচ্ছে এফসি এর আপার সাইড ব্যান্ড, এফসি এর লোয়ার সাইড ব্যান্ড প্লাস এফসি এর, আর এটা হবে মাইনাস এফসি এর আপার সাইড ব্যান্ড, সাইড ব্যান্ড এটা লোয়ার সাইড ব্যান্ড। লোয়ার সাইড ব্যান্ড। আর দুইটারই ব্যান্ডউইথ হচ্ছে 2b 2b। আগে ছিল জি অফ টি এর টোটালি 2b, এখন মাল্টিপ্লাইড সিগন্যালের এদিকে 2b পাচ্ছি, এদিকে 2b পাচ্ছি, আর হচ্ছে দুইটা আপার সাইড ব্যান্ড দুইটা লোয়ার সাইড ব্যান্ড পাচ্ছি। এখন আসো যে এই ওয়েভ শেপটা কার মতো দেখতে হয়েছে? ম্যাম এটা কি মেসেজ সিগন্যালের মতো দেখতে হয়েছে নাকি ক্যারিয়ারের মতো দেখতে হয়েছে? ম্যাডাম মেসেজের মতো হইছে ম্যাম। মেসেজের মতো দেখতে হয়েছে। তাহলে এই স্কিমটা দেখে আমরা দুইটা ডিসিশন নিতে পারি। আমি যখন কোনো কম ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালকে বেশি ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাই করব, তখন তারা দুই সাইডে সরে যাবে, একটা প্লাস এফসি তে একটা একটা মাইনাস এফসি তে। যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি যেটা বলে। আর ফ্রিকোয়েন্সি শিফটেড যে স্পেকট্রামটা আছে ওই স্পেকট্রামে শেপটা দেখতে হচ্ছে আমার মেসেজ সিগন্যালের মতো, জি ম্যাম। ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস আমরা এই স্লাইড থেকে দেখলাম। তাহলে এরপরে আসবো আমরা এই এমপ্লিটিউড মডুলেশন, এরপর করবো আমরা এমপ্লিটিউড মডুলেশন। এই স্কিমটা পুরাই এই স্কিমের মতোই, দেখলে বুঝবা। আর এই স্লাইডটাকে ডিটেলসে ফিগার গুলো একটু এক্সপ্লেন করে দিয়েছে এখানে। এই স্লাইড গুলো কিন্তু সেম, এই দুইটা স্লাইড সেম, জাস্ট এটা একটু ডিটেলসে তোমাকে কি করে দিয়েছে, নোটিফাইড করে দিয়েছে, আর কিছুই না, ঠিক আছে? তাহলে এখন আসি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি দেখলাম। ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টিতে দুইটা সিগন্যাল মাল্টিপ্লাই করলে কিভাবে ফ্রিকোয়েন্সি শিফট হয় এই জিনিসটা দেখলাম। ওই জিনিসটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন অর মডুলেশন, ঠিক আছে? এখন অন্য আরেকজনকে বলবো, মামুনকে ধন্যবাদ। আর হচ্ছে রোল 130। Yes, ma'am. এতক্ষণ বুঝতে পেরেছো না?
ইয়েস ম্যাম বলেন। ওকে, তাহলে তুমি আমাকে এই স্লাইডে হেল্প করবে। এই স্লাইডে হেল্প করার আগে আমি একটা পেজ দেখাবো, তোমরা কি করবা, ওই সবাই ভিডিওটা পিন করে ওই পেজটা দেখবা। একটা হোয়াইট পেজ দেখতে তো সবাই? মানে কিছু দেখা যাচ্ছে না। কানেকশন কি পুয়ার? জি ম্যাম, দেখা যায়? কানেকশন পুয়ার, মানে গোলা গোলা দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা না ম্যাম। যাচ্ছে না। আনক্লিয়ার হচ্ছে। ম্যাম ক্লিয়ার না তো। আমারও একদমই তেমন। ঝাপসা ম্যাডাম, একদমই ঝাপসা ম্যাডাম। তাহলে স্লাইড থেকে পড়াই, যদি হবে। আমি চাইছিলাম একটু ইয়া করতে। ঠিক আছে, তাহলে আমি স্লাইড শেয়ার থেকে পড়াই। কাকে জানি বলছিলাম রোল 1 কত 31 নাকি কত বলছিলাম? ম্যাম 130। হ্যাঁ 130। তাহলে 130 একটু থাকো লাইনে। এখন আমরা পড়বো, দেখো যে মডুলেশন কি জিনিস, অ্যামপ্লিটিউড মডুলেশন কি জিনিস, এই জিনিসটা দেখবো। কিন্তু আগে ডেফিনেশন দেওয়ার আগে আমরা স্কিমটা দেখবো, দেখার পর আমরা এটাকে ডিফাইন করবো, তাহলে আমার ডেফিনেশনটা বুঝতে সহজ হবে। এখন যদি ডেফিনেশন বলতে থাকি তাহলে তুমি আলটিমেটলি কিছুই বুঝবে না। ঠিক আগের স্লাইডের মতোই, তাহলে আমরা একটা মেসেজ সিগন্যাল নিলাম, এটা বলতেছে একটা অডিও টোন, একটা মেসেজ সিগন্যাল সাইন ওমেগা টি, ঠিক আছে। এরপর একটা ক্যারিয়ার সিগন্যাল নিলাম, সাইনুসয়েডাল ক্যারিয়ার সিগন্যাল, অথবা ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল নিলাম এখানে, ঠিক আছে। তাহলে রোল 130 বলো যে এটাকে একটু আগে আমি বলেছিলাম অডিও টোন অথবা যে মেসেজ সিগন্যাল, ওটাকে আমি অন্য ভাষায় বলতে পারি মডুলেটিং সিগন্যাল, এটার স্পেশাল একটা নাম দিতে পারি মডুলেটিং সিগন্যাল। আর ক্যারিয়ার সিগন্যাল আছে ক্যারিয়ার সিগন্যালের মতোই। তাহলে রোল 130 বলো যে এটা কি, কার ফ্রিকোয়েন্সি বেশি, এটা যদি মেসেজ ধরি, এটা যদি ক্যারিয়ার ধরি? ইয়েস ম্যাম। কার আবার একটু ফ্রিকোয়েন্সি বলেন। বেশি, মেসেজ আর ক্যারিয়ার, কার ম্যাম ফ্রিকোয়েন্সি বেশি? ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বেশি। হুম। এরপর 3 নাম্বার সিগন্যালটা হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাইড অবস্থায়, ঠিক আছে, জি যেটাকে বলা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। এখন আমরা অ্যামপ্লিটিউডের দিকে যাচ্ছি না, এটা মডুলেটিং সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, মডুলেটেড সিগন্যাল, এই দুইটাকে মাল্টিপ্লাইড করে 3 নাম্বার সিগন্যালটা। এখন 3 নাম্বার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কার সাথে মিলেছে, কি ক্যারিয়ারের সাথে নাকি মেসেজের সাথে? ম্যাম ক্যারিয়ারের সাথে। ক্যারিয়ারের সাথে। এরপর অ্যামপ্লিটিউডটা কার সাথে মিল আছে? আচ্ছা, অ্যামপ্লিটিউড মিল থাকা পরে এটা দুইটাকে গুণ করলে কি অবস্থা হবে দেখি। এই পজিটিভ পার্ট সাথে এটা যদি তুমি পয়েন্ট টু পয়েন্ট গুণ করো, তাহলে কি হবে, এই রেজাল্টেন্ট ফিগারটা এতটুকুতে দেখাবে। এখন এই যে এই নেগেটিভ পার্ট গুলোর সাথে যদি তুমি এই জিনিসটা যোগ করো, তাহলে এই জিনিস পার্টটা এইভাবে দেখাবে। এটা কি কারো বুঝতে প্রবলেম আছে এই জিনিসটা, যে এই হায়ার পার্টটা কিভাবে আসতেছে, এখানে ছোট পার্টটা কিভাবে আসতেছে? কারো কোশ্চেন থাকলে করতে পারো। এটাতে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বাসায় একটা সাইন কার্ভ আঁকবা, এইভাবে একটা হাই ফ্রিকোয়েন্সি কার্ভ আঁকবা, পয়েন্ট টু পয়েন্ট ভ্যালু দিবা, এই দুটাকে মাল্টিপ্লাইড করবা, এই দুটাকে মাল্টিপ্লাইড করলে রেজাল্টেন্ট ফিগারটা ঠিক সেম ভাবে পাবা, এই শেপের পাবা। এই জিনিসটা নিয়ে, এইটার শেপ নিয়ে কারো কোশ্চেন থাকলে আমাকে করো। কারো প্রবলেম নেই? ম্যাম এটা তো হচ্ছে যে আমাদের দুইটা সাইন সিগন্যাল আছে, যদি দুইটা ম্যাম ডিফারেন্ট সিগন্যাল থাকে তখন তো টোটালি ডিফারেন্ট হয়ে যাবে না মাল্টিপ্লিকেশনটা? হ্যাঁ, এখন তোমাকে অ্যামপ্লিটিউড মডুলেশন করতে হবে। কি আমি পড়াচ্ছি মডুলেশনের স্কিম, ঠিক আছে, আমি এখন সাইন দিয়ে পড়াচ্ছি, কিন্তু অন্য ফিগার হলে কি হবে এটা পরে দেখতে পারবে, ঠিক জি আছে। ম্যাম।
এখন কি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা যে যে এক্সাম্পলটা দেওয়া আছে জি ওটাতে ম্যাম, এই কিভাবে এক্সাম্পলটা বুঝতে পেরেছি। হায়ার পার্ট আর লোয়ার পার্টটা কিভাবে আসতেছে, এটা কনফিউশন থাকলে বাসায় পয়েন্ট টু পয়েন্ট মাল্টিপ্লিকেশন করবা, ঠিক সেম জিনিসটা পাবা যে এখানে পজিটিভ পার্ট গুলোতে এই রাইজিং পার্ট গুলো পাবা, যে ডিক্রিজ হতে থাকবে অ্যামপ্লিটিউড গুলো কমতে থাকবে, আর নেগেটিভ পার্টে এটা আমি এই প্রায় ক্ষেত্রে কি অ্যামপ্লিটিউড গুলো যোগ হচ্ছে, মানে সেম ফেজে যেগুলো আছে মানে পজিটিভ পজিটিভ যোগ হচ্ছে এরকম টাইপ? এই সিগন্যালটা হচ্ছে এই দুইটার মাল্টিপ্লিকেশন, তাহলে তুমি বলো যোগ হবে না মাল্টিপ্লিকেশন হবে? ও আচ্ছা, ঠিক আছে। মাল্টিপল হবে, হ্যাঁ। হ্যাঁ, আমি পেজের মধ্যে লেখা ছিল যেহেতু পেজটা দেখাতে পাচ্ছি না। এই সিগন্যালটা হচ্ছে এটার মাল্টিপ্লিকেশন, এটাকে যদি এমটি ধরি এটাকে যদি সিটি ধরি, এটা ইকুয়াল হবে এমটি ইন্টু সিটি। তাহলে আমরা দেখলাম এই ফিগারটার এই শেপটা নিয়েও দেখলাম। এরপর আসি আমাদের যে ইম্পর্টেন্ট ডিসিশনে পৌঁছতে হবে, ওখানে হচ্ছে যে আমার মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমার ক্যারিয়ার সিগন্যালের সাথে ম্যাচ করা আছে। এখন দেখো এই যে এই ক্যারিয়ার সিগন্যালের এই অ্যামপ্লিটিউডটা সেম হবে, এটা কাটা পড়ছে ছবিতে, এটা সব সেম হবে, অ্যামপ্লিটিউড সব সেম, পজিটিভ সাইডে নেগেটিভ সাইডে সেম। এখন দেখো আমার মডুলেটেড সিগন্যালের মিন্স মাল্টিপ্লাইড সিগন্যালটার অ্যামপ্লিটিউড কি কার মতো করে চেঞ্জ হচ্ছে? অ্যামপ্লিটিউড কি আগের মতো আছে, ক্যারিয়ারের মতো আছে? না ম্যাম, ক্যারিয়ারের মতো না। তাহলে এটা কার মতো করে চেঞ্জ হচ্ছে? এই যে বাড়তেছে মেসেজের মতো। অডিও টিউন। অডিও টোন, তার মানে মেসেজ সিগন্যালের মতো। জি ম্যাম, মেসেজ সিগন্যালের মতো। তার মানে আমরা এই স্কিমে দেখতে পাচ্ছি যে আমি যদি একটা কম ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাইড করি, তাহলে রেজাল্টেন্ট মাল্টিপ্লাইড সিগন্যাল অর মডুলেটেড সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার মতো হচ্ছে, কিন্তু এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে মেসেজ সিগন্যালের মতো। ঠিক আছে, তাহলে আমরা মডুলেশনকে এভাবে ডিফাইন করতে পারি যে চেঞ্জ অফ ক্যারিয়ার সিগন্যাল অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল ইজ কল্ড মডুলেশন। বলতে পারি আরেকটু বল না। চেঞ্জ অফ carrier signal according to message signal is called modulation. এখানে ঠিক তাই হয়েছে, এখানে জাস্ট ক্যারিয়ার ছিল, এটা ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে গেছে কে অনুযায়ী, মেসেজ অনুযায়ী। বলতে পারি না? জি ম্যাম। চেঞ্জ অফ ক্যারিয়ার সিগন্যাল অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল ইজ সিগন্যাল কল্ড ইজ কল্ড মডুলেশন সিগন্যাল। মডুলেশন, আর মডুলেশন হয়ে ফাইনাল রেজাল্টের সিগন্যালটাকে বলা হয় মডুলেটেড সিগন্যাল। তাহলে এই জিনিসটা বুঝেছি কিনা যে আমার ক্যারিয়ার চেঞ্জ হচ্ছে মেসেজ অনুযায়ী, ক্যারিয়ারটা চেঞ্জ হবে মেসেজ অনুযায়ী, এটাকে বলা হচ্ছে মডুলেশন। আর যখন অ্যামপ্লিটিউড মডুলেশনে আসবো তাহলে তখন কি হবে? দেখি রোল 131 আছো? তাহলে বলো তো। এখন আমি বললাম মডুলেশন হচ্ছে চেঞ্জ অফ ক্যারিয়ার সিগন্যাল অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন জিনিসটা কি হবে? আমরা এই যে টার্মটা বললাম ওটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের কি চেঞ্জ হয়েছে এখানে? ম্যাম, অ্যামপ্লিটিউড মডুলেশনে ক্যারিয়ার সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা আছে সেটা ওই মেসেজ সিগন্যালের মতন, মানে মেসেজ চেঞ্জ হয়েছে, সিগন্যালের হ্যাঁ অ্যামপ্লিটিউডের অনুযায়ী চেঞ্জ হয়েছে এখানে। তার মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ আসেনি, শুধুমাত্র অ্যামপ্লিটিউডে চেঞ্জ এসেছে। তার মানে এটাকে বলা হয় হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। ঠিক আছে, এই জিনিসটা ম্যাম, সবাই বুঝতে পেরেছো? ম্যাম, অ্যামপ্লিটিউড মডুলেশনটা একটু আরেকবার বলেন ম্যাম। কি সংজ্ঞাটা বলবো নাকি স্কিমটা? ম্যাম, সংজ্ঞাটা। চেঞ্জ অফ অ্যামপ্লিটিউড অফ ক্যারিয়ার সিগন্যাল অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল। এই যে তুমি দেখতে পাচ্ছ রেজাল্টেন্ট সিগন্যালে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু অ্যামপ্লিটিউড চেঞ্জ কার অনুযায়ী? মেসেজ অনুযায়ী। এই মেসেজ অনুযায়ী এটা বের হচ্ছে। ম্যাম, মেসেজ সিগন্যালটা তো আমার মেইন সিগন্যাল, মানে যেটাকে আমি ট্রান্সমিট করতে চাচ্ছি, তো সেটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমার ট্রান্সমিশনের লক্ষ্যই পূরণ হবে না। লক্ষ্য তো পূরণ হবে, সেজন্য আমার চেঞ্জ হচ্ছে কে? সেজন্য চেঞ্জ হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল। তার মানে এই ক্যারিয়ার সিগন্যালের এই পোরশন গুলোতে আমার কিন্তু মেসেজ আলটিমেটলি আছেই, আমি এটাকে পরে দিয়ে রিট্রাইভ করতে পারবো। ঠিক আছে, তুমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছো, যেহেতু আমার আলটিমেট টার্গেটই হচ্ছে আমার মেসেজ পাঠানো, তাহলে মেসেজ সিগন্যাল চেঞ্জ হলে তো হবে না, কাজে আমরা ক্যারিয়ারকে চেঞ্জ করতেছি অ্যাকর্ডিং টু মেসেজ। এটাই হচ্ছে মডুলেশন। আর যেহেতু অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে এই জায়গায়, এটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন।
ঠিক সেম ভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশন আছে, এরপর ওয়েভলেন্থ মডুলেশন আছে, এগুলোই করতে হবে। ঠিক আছে, আমরা মনে হয় আরো কিছু মডুলেশন দেখাবো। ফার্স্টে এমপ্লিটিউডটা যেহেতু তোমাদের বইয়ে বেশি করে আছে, এরপর মাল্টিপ্লেক্সিং কিছু পার্ট আছে, ওই জিনিসগুলো দেখাবো। আর এই স্লাইডে কারো প্রবলেম আছে? থাকতে পারে, থাকলে বলো। কারো প্রবলেম আছে? না ম্যাম, বলো। প্রবলেম নাই, এটাই বললাম স্লাইড। আচ্ছা, আজকে আমরা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দেখেছি, সামনের ক্লাসে আমরা দেখবো কি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, যে ম্যাথমেটিক্যালি কিভাবে এটাকে সলভ করে। তখন আমরা মডুলেটর ডিমডুলেটর এই জিনিসটা করবো। এখন কারো মনে কোনো কোয়েশ্চেন আছে যে এত কিছু পড়ে ফেললাম, মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশন, ক্যারিয়ার সিগন্যাল, মেসেজ সিগন্যাল, আসলে এই জিনিসটা আমরা কেন করব? মডুলেশনটা আমরা কেন করব? কোশ্চেন আসে জি ম্যাডাম আসে, কেন করব? কেন করব? তাহলে কেন করবটা দেখার জন্য কেন করবোটা বলতেছি, এরপর যে স্লাইড নাম্বার 30 যেটা আছে, স্লাইড নাম্বার 30টাই হচ্ছে 29 এর মতো, জাস্ট এটা একটা স্পেশাল, একটু ভালো করে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এটাকে অ্যামপ্লিটিউডটাকে এনভেলাপ বলেছে। এই এনভেলাপ জিনিসটা আমি সামনের ক্লাসে আবার পড়াবো, তাই যাচ্ছি না, কিন্তু দুইটাই আইডেন্টিক্যাল, বেশি কোনো ইনফরমেশন নেই এখানে। তাহলে আমরা এখন দেখবো যে অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা কেন করব, এই ইয়াটা দেখবো। এই যে তোমাদের বিপি লাতির বই যেটা দিয়েছে, ওখানে 262 পেজে ফোরিয়ার ট্রান্সফর্ম, এখানে অ্যাপ্লিকেশন অফ মডুলেশন, এটার পার্টে দুইটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। তার আগে আমি একটু জিনিস দেখিয়ে রাখি যে আমি আজকে যে দুইটা পয়েন্ট পড়িয়েছি, মিনস যে অ্যাপ্লিকেশন গুলো পড়িয়েছি, এগুলো 4.3.5 এ আছে, 4.3.5 টপিকসটাতে আছে। এখান থেকে পড়লে খুব ইজিলি ধারণা পেয়ে যাবে। 4.3.5। তাহলে আসি প্রথমে, মডুলেশন যেটার জন্য দরকার, এটা হচ্ছে মাল্টিপল সিগন্যাল আমি যদি সেম চ্যানেল দিয়ে পাস করাতে চাই, সেম ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে যদি পাস করাতে চাই। ধরো আমি হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিয়ে, ধরো একটা কি এল ব্যান্ড, এস ব্যান্ড, এগুলো সম্পর্কে তোমরা জানো? না ম্যাম। আচ্ছা, তাহলে ওইটার এক্সাম্পলে যাচ্ছি না। ধরো আমি একটা সিগন্যাল পাস করতেছি যেটার ব্যান্ডউইথ হচ্ছে 2 গিগাহার্টজ, 1 থেকে 2 গিগা, 1 থেকে 2 গিগাহার্টজ এর মধ্যে সেই চ্যানেলটা সিগন্যাল পাস করতে পারবে। এখন ওই সিগন্যালটা দিয়ে যে ডাটা ট্রান্সফার করবে, শুধু তো আমি অথবা তুমি করবো না, এখানে অনেক ইউজার আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে, সবগুলোই কিন্তু একসাথে ডাটা ট্রান্সফার করবে। এখন ওই ডাটা ট্রান্সফারের জন্য যদি দুইটা সিগন্যাল, ধরো তুমি একটা পাঠাচ্ছো, তোমার বন্ধু একটা পাঠাচ্ছে, তোমার বন্ধু আর তোমার সিগন্যালের মধ্যে যদি ডিফারেন্স খুব কম হয়, ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স যদি খুব কম হয়, তাহলে তারা সেম ট্রান্সমিশন পাথ দিয়ে যাওয়ার সময় একটা আরেকটার মধ্যে ইন্টারফার করতে পারে। অথবা এই সেন্ডার যদি দুটো কম ডিফারেন্স সিগন্যাল যদি একসাথে রিসিভারে পাঠায়, তাহলে রিসিভার আসলে বুঝতে পারবে না সে কোনটাকে ডিটেক্ট করবে অথবা কোনটাকে সে রিট্রাইভ করবে। তাহলে ওই ঝামেলাটা সলভ করার জন্য আমরা কি করব, যে আমরা যে মেসেজগুলো সেন্ড করব ওগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে চেঞ্জ করে দিব, যাতে একটার থেকে খুব বেশি পরিমাণ ডিফার করে। আমার রিসিভার কি করবে, ওই দুইটা আইডেন্টিক্যাল ফ্রিকোয়েন্সিকে সে পিক আপ করতে, অথবা তার স্টেশনে তাকে মানে কোনটা কার ডিজায়ারেবল ব্যান্ড ওটা রিসিভ করতে তার সমস্যা হবে না। ওটার জন্য আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন করব। এখন তোমরা বলতে পারো যে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে মেসেজটাকে তো ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাই করে ওটার চেহারা চেঞ্জ করে ফেলছি, তাহলে আমার মেসেজটা যাবে কিভাবে? ওখানে রিসিভারে কি করে, রিসিভারে একটা ডিমোডুলেটর আছে, ডিমোডুলেটর দিয়ে যেটাকে আবার, যে আমরা যেভাবে এটাকে মাল্টিপ্লাইড করে এটা চেহারা চেঞ্জ করে ফেলছি মেসেজ সিগন্যালের, ওইটা মেসেজ সিগন্যালকে আবার রিট্রাইভ করতে পারবে। ওটা হচ্ছে ডিমোডুলেশন করে ডিমোডুলেটর দিয়ে। ওটা আমরা ডিমোডুলেশন স্কিমটা আমরা সামনের ক্লাসে পড়বো, ঠিক আছে?
কাজে এই ডিমোডুলেটর যখন করব তখন আমরা অ্যাপ্লিকেশনটা আবার দেখব। কাজে সিম্পল সিম্পল কথা যদি আমরা বলতে চাই তাহলে মাল্টিপল সিগন্যাল সেম চ্যানেল দিয়ে পাস করানোর জন্য এবং এদের মধ্যে কোনো ইন্টারফারেন্স না হওয়ার জন্য অথবা রিসিভারের সিগন্যাল গুলো রিসিভ করার ঝামেলা অথবা কি বলবো ডিফিকাল্টিস অথবা কমপ্লেক্সিটি রিডিউস করার জন্য আমরা কি করবো মডুলেশন করব 1 নাম্বার। ঠিক আছে, আর এই যে মাল্টিপল সিগন্যাল সেম ট্রান্সমিশন লাইন দিয়ে যেভাবে পাস করে ওটাকে ওই স্কিমটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটাও তোমাদের সিলেবাস আছে, এটাও পড়বো আমরা। ঠিক আছে, তাহলে কাজে আমরা প্রথমে মনে রাখি যে মাল্টিপল সিগন্যাল সেম চ্যানেল দিয়ে পাস করার জন্য আমাদের মডুলেশন দরকার হবে। 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে মডুলেশন করলে কি ইন্টারফারেন্স হয় না? মডুলেশন করলে তুমি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে ফার্স্টে দেখো, তোমরা যে সিগন্যালটা দেখেছো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কিন্তু খুব কম ছিল, এরপর তুমি ক্যারিয়ার দিয়ে মাল্টিপ্লাইড করে এটার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক চেঞ্জ করে ফেলেছো। কাজে তুমি আর তোমার বন্ধু যেটা পাঠাবা সিগন্যাল ওই দুইটার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যদি অনেক বেশি করে ফেলতে পারো তাহলে খুব দূরের ফ্রিকোয়েন্সি যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স বেশি হয় ইন্টারফারেন্স হওয়ার চান্স খুব কম। আর এটার মধ্যে যদি তোমার ইনফরমেশন কেউ যদি জ্যাম করে দিতে চায় অথবা হ্যাক করে দিতে চায় তাহলে ওই জিনিসটাও পসিবল হবে না, যেহেতু তোমার অ্যালোকেটেড ব্যান্ড এই যে তুমি এফসি তেও ট্রান্সফার করে ফেলতেছো সিগন্যাল প্লাস এফসি মাইনাস এফসি, তাহলে তোমার যে কোনো একটা পার্ট যদি পলিউটেড হয়ে যায় বাকি একটা পার্ট তোমার রিট্রাইভ করার চান্স আছে। যদিও তোমরা এগুলো এখন ডিটেইলস বুঝছো না, ঠিক আছে? ম্যাডাম ওয়াকি টকিতে কি মডুলেশন করা যায় না? সবগুলো সিগন্যালই তো তোমার মডুলেশন করে সিগন্যাল ট্রান্সমিশন পার্ট দিয়ে পাঠায়। তাহলে ওতে যে একসাথে যে হয় না রিসিভার বা সেন্ডার যে একসাথেই করতে পারে না, ওইটার কারণ কি ম্যাডাম? ওটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সমিশন। তোমরা মনে হয় এখন ওয়ান ওয়ে ট্রান্সমিশন 2 ওয়ে ট্রান্সমিশন এগুলো করো নি, তাই না? একজন স্টপ বললে আরেকজন শুরু করতে পারে। ডুয়েল ট্রান্সমিশন হচ্ছে তুমি কি করতে পারবা স্পন্টেনিয়াসলি আপ ডাউন করতে পারবা। ঠিক আছে, এগুলো সেপারেট টপিকস, এগুলো তোমরা যে টেলিকমিউনিকেশন সিস্টেমে করতে পারবা। অথবা তোমরা নেটে সার্চ দিয়ে ওয়ান ওয়ে ট্রান্সমিশন টু হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স চ্যানেল এসব এগুলো সার্চ দিলেও পাবা এই জিনিসগুলো। ঠিক আছে, ম্যাম আমরা যখন কয়েকটা সিগন্যালকে পাঠাবো মানে রিসিভ করবে যেটা, তখন এটা কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে তাই না ম্যাম? এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়তো পাঠাবো, এরপর যে ডিমোলেট করবে তখন আগের ফ্রিকোয়েন্সি চলে আসবে, আগের ফ্রিকোয়েন্সি চলে আসবে। হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, এখনো পড়াইনি। ঠিক আছে, মানে তোমাকে আলটিমেটলি মেসেজটা রিট্রাইভ করবে রিসিভার। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসো অ্যামপ্লিটিউড মডুলেশন কেন করব, এটার 2 নাম্বার एग्जांपल হচ্ছে অ্যান্টেনা সাইজ। কারণ আমার হচ্ছে যে ইফেক্টিভ রেডিয়েশন, আমার যদি কোনো রেডিও লিংক পাঠাতে হয় অবশ্যই আমার অ্যান্টেনা লাগবে, সেন্ডার অ্যান্টেনা আর রিসিভার অ্যান্টেনা। আর অ্যান্টেনার সাইজ হচ্ছে ওয়েভলেন্থের সাথে আইডেন্টিক্যাল, মানে অ্যান্টেনার সাইজ ওয়েভলেন্থের সাথে আইডেন্টিক্যাল। ঠিক আছে, আবার ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন দেখো কিরকম। আমার যদি একটা অডিও সিগন্যাল কম ফ্রিকোয়েন্সির হয়, হ্যাঁ, তাহলে এটার ওয়েভলেন্থ কত হবে? বেশি হবে নাকি কম হবে? আমার ফ্রিকোয়েন্সি কম হলে ওয়েভলেন্থ কি হবে? বেশি কম হবে ম্যাম, ফ্রিকোয়েন্সি কম মানে ওয়েভলেন্থ কম। ল্যামডা ইকুয়াল কত? সি বাই এফ। জি ম্যাম, বেশি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। বেশি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হলে উইথ কম হবে। মানে ইনভার্স আর কি। তাহলে আমরা একটু আগে যে দেখলাম মেসেজ সিগন্যালটা কিন্তু ফ্রিকোয়েন্সি কম, তাহলে এটাকে যদি আমি সেন্ড করতে যাই অ্যান্টেনা সাইজ কি লাগবে? বেশি লাগবে না? মিন্স ওয়েভলেন্থ বেশি লাগবে, এটা তো বুঝেছো? ফ্রিকোয়েন্সি ছোট হলে ওয়েভলেন্থ বেশি হবে। আবার ওরা বলেছে কি যে আমার অ্যান্টেনা সাইজ আর ওয়েভলেন্থ আইডেন্টিক্যাল, মানে ওয়েভলেন্থ বেশি হলে অ্যান্টেনা সাইজ বড় হবে। কিন্তু হচ্ছে আমার কি অ্যান্টেনা সাইজ যে কোনো ডিভাইসের, এখন সবগুলো ডিভাইসের সাইজ কি কম্প্যাক্ট, আর রিসিভারের যদি এত বড় বড় লার্জ অ্যান্টেনা ইউজ করে তাহলে তো এটা ফিজিবল না। তাহলে ওই ফিজিবিলিটির জন্য আমার কি করতে হবে? অ্যান্টেনা সাইজও রিডিউস করতে হবে। তাহলে অ্যান্টেনা সাইজ রিডিউস করার জন্য আমাকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাতে হবে। ওই মানে অ্যান্টেনা সাইজের কমপ্লেক্সিটিটা রিডিউস করার জন্য আমাকে সেন্ডার থেকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে মডুলেট করে সিগন্যাল ট্রান্সমিট করা হয় রিসিভারে, যাতে রিসিভার ছোট অ্যান্টেনা দিয়ে ওই সিগন্যালটা রিসিভ করতে পারে। পরে দিয়ে ডিমোডুলেটর ছোট একটা জিনিস বলে বুঝবা, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি সে পিক আপ করতে পারে।
কাজে অ্যান্টিনা সাইজ স্মল রাখার জন্য আমাকে কি করতে হবে, মডুলেশন করতে হবে। ঠিক আছে, এই দুটাই হচ্ছে ম্যাম application। একটা অ্যাপ্লিকেশনে ভালো করে ঠিক আছে, বুঝছিলাম এর মধ্যে ম্যাম, এর পরেরটা ভালো করে বুঝতে পারিনি। অ্যান্টিনা অ্যান্টিনা সাইজ জি ম্যাম, কোনটা, ম্যাম এক নাম্বারটা বুঝতে অ্যান্টিনা পারছি, সাইজটা? মানে বললাম যে অ্যাপ্লিকেশন অফ মডুলেশনের মধ্যে মানে ফার্স্ট এরটা বুঝতে পারছি, মানে সেকেন্ড এরটা একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, সেকেন্ড এটা হচ্ছে অ্যান্টিনা সাইজ। তোমার হচ্ছে ডিজায়ার হচ্ছে অ্যান্টিনা সাইজ ছোট রাখবা, আর অ্যান্টিনা সাইজ ছোট রাখতে হলে তোমার হচ্ছে ওয়েভলেন্থ ছোট করতে হবে। তাহলে ওয়েভলেন্থ ছোট করতে হলে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। এটার জন্য আমি সেন্ডার থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিয়ে মাল্টিপ্লাইড করে এটা রিসিভারে নিয়ে যাব, এটাই। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আর হচ্ছে আর কোনো প্রবলেম থাকলে এই দুইটা পয়েন্ট 1 আর 2, এটা কত নাম্বার পেজ, 400 না 262 নাম্বার পেজে এই দুইটা পয়েন্ট একটু কষ্ট করে পড়ে ফেলবা, খুব সুন্দর করে ডেসক্রাইব করা আছে। আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে শেষ করবো।